আমরা সাধারণত এমপি হিসেবে কাদের দেখি? যাদের কয়েকশো কোটি টাকা ব্যাংক ঋণের খেলাপি আছে এবং যারা নির্বাচিত হওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা কিভাবে যেন ইনকাম করবেন। এবং একজন গার্মেন্ট ব্যবসায়ী যিনি কখনো রাজনীতি করেন নাই, তিনিও যেমন এমপির দৌড়ে অনেক এগিয়ে থাকেন, তেমনি আবার দেখা যায় যে যার হয়তো কোনো নোন সোর্স অফ ইনকাম নাই, কোনো পেশা নাই, তিনিও কিন্তু এমপি হবার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করতে দুইবার চিন্তা করেন না। আমার কাছে মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। মানে আমি যদি এটাকে কিছুটা শিথিলও করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে। এইটুকু থাকি ঢাকায়। এইটাই তো মুশকিল স্যার, এখানেই তো সমস্যা। আপনি যদি ঢাকায় থাকেন, আপনি ওই পার্লামেন্টের কয়টা দিন থাকবেন? আপনার ফ্যামিলিকে থাকতে হবে এলাকাতে, কনস্টিটিউয়েন্সিতে। মানে কোনো একটা জায়গা থেকে তো আমাদের শুরুটা করতে হবে। পার্লামেন্টের এমপিদের তো এলাকাতে এখনো অফিস দেয় নাই। স্যার অফিস ছাড়াই তো 52 বছর পার করলাম, বাকি সময়ও পার করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই। আর দুই হচ্ছে এলাকায় চিকিৎসা নিতে হবে। আমি কিন্তু আমার ইলেকশনে উনি এমপিদের মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করতেছে আমার মনে হয়। আমি কিন্তু আমার ইলেকশনে আমি ওয়াদা করেছি আমি আমার এলাকায় চিকিৎসা নেব, এবং আমি কিন্তু সেটা নিচ্ছি। এখন আমার বড় কোনো অসুখ সাংবাদিক নাই। ভাইরা খেয়াল রাখেন কিন্তু। হ্যাঁ আমি নিচ্ছি, কিপ আ নোট, আমি নিচ্ছি। এবং আমার বড় কোনো অসুখ নাই হলে হয়তো আমি জেলার হসপিটালে যাব। এইগুলো যদি আমরা ম্যান্ডেটরি না করি এবং এটা করেন, দেখবেন এমপি হওয়ার দৌড়ে যারা শত শত কোটি টাকার ঋণ খেলাপ নিয়ে দৌড়াচ্ছে, তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না। আমরা যদি আমাদের শিক্ষকদের, আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলে গেলেন, বেতন ঠিক না করতে পারি, মানে মোটামুটি একটা মানে আমাদের মূল্যস্ফীতি এখন 9 পয়েন্ট সামথিং, আর আমাদের মজুরি বৃদ্ধির হার 8 পয়েন্ট সামথিং। আর সেখানে আমি একটু আগেই শুনছিলাম একজন বক্তা বলছেন প্রাথমিক শিক্ষকদের বেতন 3,500 টাকা, প্রিন্সিপালের 3,500 আর টিচারদের 3,000।